তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। এর মধ্যে একদল হলো দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ, সন্তানের জন্য যদি বাবা আর মা দোয়া করে তো আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, নাম হলো তার মুহাম্মদ ইবনে ইসমাঈল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় একবার অন্ধ হয়ে গেছেন, চোখ দিয়ে দেখতে পান না। ডাক্তার দেখাইলেন, ঔষধও কোনো কাজ হয় না, ডাক্তারও কোনো উপকার হয় না। মা চিন্তা করলেন নবীজির হাদিস মিথ্যা যদি না হয় তাইলে আমি দোয়া করব আমাকে আল্লাহ ফেরাবেন না। মা যায় নামাজ বিছায় রাতের অন্ধকারে গভীর রাতে আল্লাহ পাকের কাছে কান্না করে আর ডেকে বললেন, আল্লাহ আমার দিল চায় যে আমার সন্তানটাকে আমি যুগের বড় মুহাদ্দিস বানাবো, আমার সন্তান হাদিসের খেদমত করবে, হাদিসের হাফেজ হবে। এজন্য ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, মুহাদ্দিসিনদের মধ্যে তাকে আমির বলা হয়। তো আমার স্বপ্ন আমার সন্তানকে যুগের শ্রেষ্ঠ ইমাম বানাবো, যুগের শ্রেষ্ঠ আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো। কিন্তু সন্তানটা চোখ দিয়ে দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী এমন সন্তানকে কেমন করে মুহাদ্দিস বানাবো? আল্লাহ আমার সন্তানের চোখটা একটু করে দৃষ্টি শক্তি ফিরায় দাও। এক রাত মা দোয়া করেছেন কিন্তু ইমাম বুখারীর চোখের দৃষ্টি শক্তি ফিরে না। দ্বিতীয় রাত আবার বসে বসে দোয়া শুরু করেছেন। তৃতীয় রাতে আবারও আল্লাহ পাকের কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। রাতে কেন বলে হাদিসের মধ্যে আসছে, শেষ রাতে সে বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন, দোয়ার জন্য ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে শেষ রাতে বান্দাকে ডাকতে থাকেন, কে মুসিবতের মধ্যে আছো বলো, আমি আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। কে গুনাহ করে ফেলেছো বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জন্য ইমাম বুখারীর মা শেষ রাতে আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করেছেন। প্রথম রাত দোয়া করলেন, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে না। আবার দোয়া করলেন, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে না। এবার তৃতীয় রাতে হাত তুলে আল্লাহ পাকের কাছে বলেন, আয় আল্লাহ, মা আর বাবার দোয়া নাকি তোমার কাছে পর্দা ছাড়া কবুল হয়। আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈলের জন্য দোয়া করি, মানে ইমাম বুখারী বলে আমার সন্তানটার জন্য দোয়া করি, সন্তানটারে বড় মুহাদ্দিস বানাবো, আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরায় দাও, মায়ের হাত খালি ফিরায় দিও না। মায়ের কান্নার আওয়াজ এমন করে চলতেছে, আল্লাহ প্রথম রাত দোয়া করলাম না, দৃষ্টি শক্তি ফিরল না, আবার দোয়া করলাম ফিরল না। তুমি কি তাইলে মায়ের দোয়া কবুল করবা না, বাবার দোয়া কবুল করবা না? না নবীর হাদিস কি মিথ্যা বানায় দিবা? মা যখন আক্ষেপ নিয়ে এমন করে করে চোখের পানি ফেলে দোয়া করতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পাশে ঘুমিয়ে আছে। কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে মায়ের দিকে তাকায় ডাকতে, মাগো আমি আমার চোখ দিয়া আগে যতটুকু দেখতাম তার চেয়ে আরো ভালো দেখতে পাই। মায়ের তো আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়, কারেন্টের মতো করে কবুল। যেমন এই যে বাতিগুলো লাগানো হলো, কানেকশনে যদি কোথাও কোনো লুজ না থাকে, সুইচ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলতেই হবে, এটা মিস হবে না। ঠিক তেমন, তবে এটা মিস হতেও পারে। মা যদি সন্তানের জন্য দোয়া করে কোনোদিন মিস হয় না। এই জন্য যুবক যারা আছো, ব্যবসায় লাভ করতে চাও, মায়ের দোয়া। চাকরিতে উন্নতি করতে চাও, মায়ের দোয়া নাও। করে তাকায় আছেন, এটাই বাস্তবতা। আমাদের দেশের মানুষ তো এখন
শিক্ষিতা বউ পেয়েছে, মায়ের খোঁজ খবর না, এটাই না আমাদের দেশের আছে না নাই বলেন না? মুরব্বী বাবার খবর নেয় না, অথচ পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রয়েছে। মায়ের পায়ের নিচে মানে কি? মা যেখানে পাড়া দেয় মাটির নিচে। হ্যাঁ, কি বুঝাইতে চাইলেন? তার মানে এত নমনীয় হয়ে যাও, এমন এমন নমনীয় হয়ে যাও, মা আদেশ করেছে কোনো প্রশ্ন করবা না, প্রশ্ন ছাড়া মায়ের কথা মেনে না। বুঝাইতে পারলাম? আমাদের দেশের মা বাবা ভালো না, সন্তানও ভালো না, বলেন না? আমাদের দেশের মা আর বাবা ভালো না, এই জন্য সন্তানগুলো ভালো না। মা আর বাবা যদি ভালো হতো, সন্তান ভালো হতে বাধ্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক সাহাবী আসছেন, তার এক সন্তান নিয়ে আসছেন। সন্তান নিয়ে এসে বিচার দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিরোধিতা করে, ওরে শাস্তি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় শাস্তি দিবেন। সন্তান দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, শাস্তি দেওয়ার আগে আমার কিছু কথা শুনুন। বলে, কি কথা? কথা হচ্ছে, আমিরুল মুমিনিন, বাবা আমার বিরুদ্ধে অভিযোগ দিল। সন্তান দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার বিচার করার আগে বাবার বিচারটা আগে করা লাগবে। বলে, কেন করতে হবে? বলে, আমার বিরুদ্ধে আমার বাবা অভিযোগ জানিয়েছে, আমারও তো অভিযোগ আছে। বুঝলে গেছেন? আমারও তো অভিযোগ আছে। আমার অভিযোগ, আমার বাবার বিরুদ্ধে 3টা অভিযোগ আছে। খেয়াল করেন, সন্তান দ্বারা বলে, আমিরুল মুমিনিন, বাবার বিরুদ্ধে আমারও 3টা অভিযোগ আছে। এর মধ্যে 1 নম্বর অভিযোগ হলো, প্রত্যেকজন বাবার দায়িত্ব হলো তার সন্তানকে একজন দিনদার মা উপহার দেওয়া। আমার বাবা আমাকে দিনদার কোনো মা উপহার দেয় না। 1 নম্বর, আমাকে ভালো মা থেকে বঞ্চিত করেছে। আমার মা দিনদার নয়, আমার মা ইমানদার নয়, আমার মা দিনদার না, তাইলে আমি দিন কোথা থেকে শিখবো? 2 নম্বর, আমিরুল মুমিনিন, আমার সন্তানের জন্য 2 নম্বর হক হলো, আমার বাবা আমার একটা সুন্দর নাম রাখবে। আমার বাবা আমাকে একটা সুন্দর নামও রাখে নাই। 3 নম্বর, সন্তানের প্রতি বাবার হক ছিল আমাকে সন্তান হিসেবে দিন শিক্ষা দিবে। ছোটবেলা থেকে পর্যন্ত আমাকে দিনও শিখায় নাই, ভালো মা দেয় নাই, ভালো শিক্ষা দেয় নাই, ভালো নাম রাখে নাই। তাইলে আমি আমার বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তো শিখবো কোথা থেকে? আমারে বিচার করে লাভ নাই, বিচার যদি করতে হয় আগে আমার বাবার বিচার করে। এই জন্য সাবধান, যতজন বাবা আছে, সন্তান ঘরে আছে তো পরীক্ষার মধ্যে পড়ে গেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রব বলেন, আমি আল্লাহ তোমার সন্তান দিলাম আর সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য। সম্পদ দিলাম, কোন রাস্তায় সম্পদ কামাই করেছ, কোন রাস্তায় সম্পদ খরচ করেছ, দুইটার হিসাব দেওয়া লাগবে। আবার সন্তান দিলাম, সন্তানটারে ভালো বানাইলা কিনা, সন্তানটাকে জান্নাতি বানাইলা কিনা, সন্তানকে দিনদার বানাইলা কিনা, এই বিষয়েও আমার আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এমনি মাপ পেয়ে যাবেন তা না। এই জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম সন্তানদেরকে ধরে ধরে নবীজির কাছে নিয়ে যাইতেন, নবীজির কাছে বসায়া দিন শিখাইতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার বাবার নাম কি?
আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবার নাম কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা ছিলেন। এই নবীজির চাচা নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরে ধরে শেখাইতেন, এই বাবা এমন করে নবীজির টুপিটা আগায় দিবি, এমন করে ওযু করলে নবীজিকে পানি ঢেলে দিবি, এমন করে নবীজি যদি তোর জন্য তোর নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায় নামাজটা এমন করে বিছায়া দিবি। নবী যদি কখনো জুতা খুলে এমন করে জুতাটা হাতের মধ্যে নিবি। পুরো খিদমত শিখায়া নবীজির দরবারে বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়ে গেছে। নবীজি যখন ইন্তেকাল করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর। কয় বছর? এই 13 বছরের সন্তান রাইসুল মুফাসসিরিন হয়েছেন, রাইসুল মুফাসসিরিন। চিন্তা করতে পারেন আপনি রাইসুল মুফাসসিরিন কাকে বলে? সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার থেকে বড় মুফাসসির সাহাবায়ে কেরামরাও ছিলেন না। এই যে আমরা বলি মুফাসসির, না না, আমরা তো নাকিলুত তাফাসির, বড়রা তাফসীর লিখে গেছেন সেখান থেকে নকল করে করে আমরা বলতেছি। কিন্তু বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর কুরতুবী, তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর কবীর, সিয়ার কবীর, সিয়ার সগীর, এত বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, এই তাফসীরের কিতাব লেখার সময় তারা যাদের কাছ থেকে হাদিস শিখেছেন অধিকাংশ তাবিঈনদের কাছ থেকে শিখেছেন। তাবিঈনরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখেছেন। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে কোরআনের তাফসীর শিখেছে।